সহজ করে বললে আজকের আলোচ্য বিষয় হচ্ছে টনসিলাইটিস। টনসিলাইটিস জিনিসটা কি, তার লক্ষণ কি, এবং কিভাবে এটার একটা বেটার ফার্স্ট এইড দিয়ে আপনি একজন অসহায় অসুস্থ মানুষকে সহযোগিতা করবেন। ইভেন নিজের পরিবারের, আল্লাহ না করুক, কারো টনসিলাইটিস যদি হয়, কিভাবে তাকে একটা বেটার ম্যানেজমেন্ট দিবেন, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এ বাবা, এই গুরুদাস না গৌরদাস হ্যালো হ্যালো করছেন কেন? তো এনিওয়ে, দেখেন, অ্যাজ এ হিউম্যান, মানুষ হিসেবে প্রতিটা মানুষের গলার দুই পাশে দুইটা টনসিল নামক গ্ল্যান্ড আছে। এই যে গ্ল্যান্ড বা মাংসপিণ্ড, দেখেন প্রতিটা মানুষ হা করলে, বাবা সবাই একটু নিজেদেরকে মিউট করে রাখি, সবাই গৌরদাস মিউট করেন। সবাই মিউট করেন এবং নিজেদের ক্যামেরাগুলো একটু বন্ধ করবেন। তো যেটা বলছিলাম, প্রতিটা মানুষ হা করলে তার জিভার পেছনে আলা জিভার দুই পাশে দুইটা টনসিল নামক গ্ল্যান্ড আছে বা মাংসপিণ্ড আছে। তো এই টনসিল নামক গ্ল্যান্ড বা মাংসপিণ্ড থেকে বেশ কিছু হরমোন রিলিজ হয়, যেটা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে, শরীরের অর্গান বা শরীরের অর্গানগুলোর ফাংশনিংয়ে কাজ করে এই টনসিল নামক গ্ল্যান্ডগুলো। তো এখন কথা হচ্ছে, এই টনসিল নামক গ্ল্যান্ডগুলোতে বা মাংসপিণ্ডগুলোতে যখন কোনো ব্যাকটেরিয়াল ইনভলভমেন্ট হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন টনসিলগুলো ফুলে যেয়ে লাল হয়ে যায় এবং টনসিলগুলোর ওপরে সাদা সাদা স্পট পড়ে। দেখেন, সাদা সাদা স্পট পড়বে। তো যখন একজন মানুষ হা করলে তার আলাজিভার দুই পাশে টনসিলগুলো ফোলা দেখবেন এবং টনসিলের ওপরে অনেক সময় সাদা সাদা স্পট দেখা যাবে, প্রচণ্ড গলা ব্যথা, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, গায়ে জ্বর, এটাই হচ্ছে টনসিলাইটিসের সিমটমস। দেখেন, একজন সুস্থ মানুষের টনসিলগুলো এতটা ফোলা হবে না। হ্যাঁ, সুস্থ মানুষের টনসিলগুলো এতটা ফোলা হবে না। দেখা যাচ্ছে যতটা ফুলে একদম আলাজিভার পাশে লেগে আছে, এগুলো গলার সঙ্গে আলতো করে লেগে থাকে, বোঝাই যায় না। কিন্তু যখন এই টনসিলগুলো একজন মানুষ, কেউ এসে যখন বলবে তার গলা ব্যথা হচ্ছে খুব, হা করার পর টনসিলগুলো যেরকম ফোলা, টোপা টোপা লাল দেখতে পারবেন, ঠিক আছে, এবং ওপরে সাদা সাদা স্পটও দেখা যায়, অনেক সময় দ্যাট মিন্স মনে করবেন যে তার টনসিলাইটিস হয়েছে। নর্মালি টনসিলগুলো খুব হালকা ছোট গলার সঙ্গে লেগে থাকে, আর যখনই ফুলে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে, দ্যাট ইজ টনসিলাইটিস। এটা মূলত একটা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন। তো এই ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি আমরা কিওর করতে চাই, তাহলে কিভাবে একটা পেশেন্টকে আমরা সহযোগিতা করতে পারি সেটা আমরা দেখব। দেখেন, টনসিলাইটিসের মূল লেকচারে আমি চলে আসি। টনসিলাইটিস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোগের নাম টনসিলাইটিস। তার লক্ষণ বা সিমটমস কি? প্রচণ্ড গলা ব্যথা থাকবে, টনসিলগুলো ফুলে লাল হয়ে যাবে, টনসিলের ওপর সাদা বা হলুদ রঙের স্পট পড়বে, গলায় খুসখুস করতে পারে, ঢোক গিলতে অসুবিধা হবে, পেশেন্টের জ্বর আসতে পারে, মুখে দুর্গন্ধ থাকতে পারে। যেহেতু পেশেন্ট মুখ খুলতে পারে না, সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ হবে। তবে এই টনসিলাইটিসের প্রধান গুরুত্বপূর্ণ লক্ষণ কি কি দেখেন? প্রচণ্ড গলা ব্যথা, টনসিলগুলো ফুলে লাল হয়ে থাকা, টনসিলের ওপরে সাদা সাদা স্পট পড়ে। বাবা, এগুলোর হ্যান্ড নোট পাবেন, শাহিন, এগুলোর উপরে এগুলোর হ্যান্ড নোট পাবেন, আবার বই আছে, বই নিয়ে পরে কথা বলছে। আগে মনোযোগ দিয়ে ক্লাস করেন প্লিজ, দয়া করে। এখন কেউ কোনো প্রশ্ন করবেন না, ক্লাসের পরে প্রশ্ন করবেন, এই আর কি। তারপরে হচ্ছে জ্বর আসা, এইগুলো অনেক কমন। প্রচণ্ড গলা ব্যথা, টনসিলগুলো ফুলে লাল হয়ে যাওয়া, টনসিলের ওপরে সাদা বা হলুদ রঙের স্পট পড়া,
এটা হা করলে দেখা যাবে। আর গায়ে জ্বর, দুইটা জিনিস তো বাইরে থেকে এমনি বোঝা যায়, গলা ব্যথা এবং গায়ে জ্বর, এগুলো তো পেশেন্টই বলবে, জ্বর তো মেপে দেখা যায়। তাহলে একটা পেশেন্টের প্রচণ্ড গলা ব্যথা, গায়ে জ্বর, হা করলে টনসিলগুলো ফুলে লাল দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে টনসিলাইটিসের সিমটম। টনসিলাইটিস বা টনসিলের এই রোগটা চেনা কঠিন কোনো ইস্যু নয়, ঠিক আছে? রুগীর সঙ্গে কথা বললে রোগের লক্ষণ শুনেই এটা প্রপারলি বোঝা সম্ভব। তো তাহলে টনসিলাইটিস রোগটা কি, রোগটা কেন হয়, রোগের লক্ষণ কি, আমরা এটা বুঝতে পেরেছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন, একটা মানুষের সমস্যার যদি একটা বেটার সমাধান দিতে পারেন না, আপনি একটা গাছতলাও ছোট্ট একটা স্টল নিয়েও যদি বসে থাকেন, ছোট্ট ফার্মেসি নিয়ে, সেখান থেকেও আল্লাহর ইচ্ছায় অনেক ভালো ইনকাম হবে, যেটা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব। এনিওয়ে, দেখেন, টনসিলাইটিস নিয়ে যখন একটা পেশেন্ট আপনার কাছে আসছে, প্রথমে বেসিক কিছু পরামর্শ তাকে দেওয়া যায়। দেখেন, আরএক্স একটা ল্যাটিন ভাষা বা দক্ষিণ আমেরিকানদের ভাষা। আরএক্সের ইংরেজিতে সমর্থক অর্থ হচ্ছে প্রেসক্রিপশন, বাংলায় সমর্থক অর্থ হচ্ছে ব্যবস্থাপত্র। পেশেন্টের অবস্থা কি, তার টনসিলাইটিস হয়েছে, তার এগেনিস্টে আমরা কি ব্যবস্থাপত্র প্রদান করতে পারি, সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। প্রথমে দেখেন, গরম পানি দিয়ে গার্গিল করতে হবে দৈনিক 3-4 বার। তবে গরম বা উষ্ণ পানির সাথে লবণ মিশ্রিত করলে আরও ভালো হয়। তাহলে কুসুম গরম পানি, তার মধ্যে একটু 2-1 চিমটি লবণ দিয়ে যদি গার্গিল করেন দিনে 3-4 বার, তাহলে গলা ব্যথা কমবে, মুখের দুর্গন্ধ অনেকখানি দূর হয়ে যায়। আর আপনারা জানেন যে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যে কোনো ইনফেকশন ভালো করতে পারে। তো 5-10টা বলছি, আসলে একটু বেশি বলা আছে, খেলে ক্ষতি নাই, অত লাগবে না। 2-4টা লেবু চিপে একটু রস করে নিয়ে যদি ভরা পেটে খাওয়া যায় প্রতিদিন, দ্রুত শরীরের যে কোনো ইনফেকশনই হিল হয়। সম্ভব হলে খাবেন, না হলে খাবেন না, মূল চিকিৎসায় আমরা চলে আসি। দেখেন, নাম্বার 1, ট্যাবলেট ক্লাসিডো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসিডো একটা ব্র্যান্ড নেম বা বাণিজ্যিক নাম। এটা 625 মিলিগ্রাম ট্যাবলেট। এটার জেনেরিক নেম বা মূল উপাদানের নাম হচ্ছে অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম, আর হচ্ছে ক্লাভুলেনিক অ্যাসিড 125 মিলিগ্রাম। বাবা, এই অ্যামক্সিসিলিনটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক। সেই যুগ ধরে আমরা ব্যবহার করছি, অলরাউন্ডার, ভালো কাজ করে। অ্যামক্সিসিলিন দীর্ঘদিন ব্যবহার হতে যখন এর কার্যকারিতা একটু কমে যাচ্ছিল, তখন সায়েন্টিস্টরা করলো কি, অ্যামক্সিসিলিনের সঙ্গে ক্লাভুলেনিক অ্যাসিড নামক আরেকটা আপডেট আধুনিক যুগের সিম্পল একটা অ্যান্টিবায়োটিককে এই অ্যামক্সিসিলিনের সঙ্গে যুক্ত করা হলো। যখন অ্যামক্সিসিলিনের সঙ্গে ক্লাভুলেনিক অ্যাসিডকে আমরা যুক্ত করলাম, তখন অ্যামক্সিসিলিন আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে গেল, অত্যন্ত চমৎকার কাজ করে। এই ক্লাসিডো 625, যার মধ্যে অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম থাকে আর ক্লাভুলেনিক অ্যাসিড থাকে 125, এই টোটাল 625। মূল ওষুধটা কিন্তু আসলে অ্যামক্সিসিলিন। তো দেখেন, দিনে 3 বার, সকাল দুপুর রাত, 3 বার মানে 8 ঘন্টা পর 24 ঘন্টায় 3 বার, সকাল দুপুর রাত 3 বেলা। এইভাবে আমরা 7 দিনের কোর্স পেশেন্টকে দেব ভরা পেটে। 7 দিন পর পেশেন্ট যদি বলে যে না, অনেকখানি সুস্থ, পুরোপুরি নয়, প্রয়োজনে আরও 3 দিন বাড়িয়ে 10 দিনে যান, আর 7 দিন পর যদি পেশেন্ট বলেন না সে কমপ্লিটলি সুস্থ, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, তাহলে আর দরকার নাই। এটা অ্যাকর্ডিং টু নেসেসিটি আপনি 7 দিন বা মিনিমাম 7 দিন, প্রয়োজনে 10 দিনের একটা কোর্স পেশেন্টকে দিতে পারেন। ড্রাগ অফ ফার্স্ট চয়েস টনসিলাইটিসে খুবই ভালো কাজ করবে। খালি একটা জিনিস মনে রাখবেন, পেশেন্ট হয়তো 3 দিনে অনেক আরাম পাবে, কিন্তু তাই সে যেন ফুল কোর্স কমপ্লিট করে। যদি ফুল কোর্স কমপ্লিট না করে, যেহেতু এটা একটা অ্যান্টিবায়োটিক, তখন যেটা হবে, সে 3 দিন খেয়ে আরাম পাইছে আর খেলো না, তখন ধরেন তার শরীরের 80% ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়েছে, 20% বেঁচে থাকলো। ওরা অনেক চালাক, ওরা আপাতত ওই রুগীকে আর ডিস্টার্ব করবে না, ওই রুগীর হাঁচি কাশির মাধ্যমে বিভিন্নভাবে শরীর থেকে বের হয়ে যাবে।
বের হয়ে প্রকৃতিতে ছড়িয়ে যাবে এবং ওরা মাল্টিপ্লাই করবে, একটা থেকে কোটি কোটি হয়ে যাবে, হয়ে ওরা পরবর্তী ওদের পরের জেনারেশনকে কিন্তু মেসেজ দিয়ে দেবে যে এই অ্যামক্সিসিলিন বা এই জাতীয় একটা কেমিক্যাল কিন্তু আমাদের প্রজন্মকে ধ্বংস করেছে, তোমরা সাবধান হয়েও। ঠিক যেরকম একজন মা তার সন্তানকে পরামর্শ দেয় কীভাবে জীবনে পথ চলবে, ঠিক ওই রকম যে ওই ব্যাকটেরিয়াগুলো যখন মাল্টিপ্লাই করে ওরা ওদের সন্তানদেরকে মেসেজ দিয়ে দেয় যে এই জাতীয় কেমিক্যাল তাদের প্রজন্মকে ধ্বংস করেছে, ওরা কোনোভাবে বেঁচেছিল, তো তোমরা সাবধান থেকো। তখন করে কি, অ্যাজ এ হোল সকল ব্যাকটেরিয়াই ওরা করে কি ওদের কোষ প্রাচীর বা সেল ওয়াল চেঞ্জ করে ফেলে, ঠিক বুলেট প্রুফ জ্যাকেট পরার মতো। পরবর্তীতে দেখা যাচ্ছে এই যে ব্যাকটেরিয়াগুলো কোষ প্রাচীর পরিবর্তন করে পরবর্তীতে প্রকৃতিতে এসে মাল্টিপ্লাই করে কোটি কোটি হয়ে যখন আপনার শরীরে ঢুকবে, আমার শরীরে ঢুকবে, সমাজের অন্য মানুষের শরীরে ঢুকবে, যে যারা ওষুধ নিয়ম করে খায় তার শরীরে ঢুকলেও এই অ্যান্টিবায়োটিকটা আর ভালো কাজ করবে না, ওই রোগীর শরীরে আবার ঢুকলেও তো তাই হবে। এইভাবে দিনে দিনে অনিয়ম করতে করতে আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, আজ থেকে 10 বছর পর দেখা যাচ্ছে এমন একটা দিন আসবে আমাদের জীবদ্দশাতে হয়তো দেখে যেতে পারি আমাদের হাত কেটে যাবে, আমরা মারা যাব, কোনো ওষুধে আমরা সুস্থ হব না। প্রিয় মানুষ, একটা বাচ্চা হয়েছে, আপনি খুশিতে মিষ্টি বিতরণ করছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি ওই মানুষের সেলাইটা না শুকায়, তাহলেই তো 2 সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার স্বপ্নভঙ্গ। প্রিয় সন্তান নাভি শুকাচ্ছে না, কোনো অ্যান্টিবায়োটিকেই তার নাভিটা শুকে পড়ে যাচ্ছে না, নাভি শুকাচ্ছে না, তখন কিন্তু কেঁদে আমরা হুঁশ পাবো না। বাবা দয়া করে কোনো অ্যান্টিবায়োটিক যদি কোনো পেশেন্ট খায় তাকে রিকোয়েস্ট করে বলবেন, তাকে বলবেন যে এটা অ্যান্টিবায়োটিক, এটা ফুল কোর্স কমপ্লিট করতে হবে, এটা এইভাবে খেতে হবে, এটা দিনে 3 বেলা, এটা ক্লাসিডো, এটা অ্যামক্সিসিলিন অ্যান্টিবায়োটিক, খাওয়ার নিয়ম 8 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে 24 ঘন্টায় 3 বার নিয়ম করে খাবেন, সময় মতো খাবেন, ভরা পেটে খাবেন। আপনি 3 দিনে সুস্থ হন বা 2 দিনে সুস্থ হন, মিনিমাম 7 দিনে ফুল কোর্স কমপ্লিট করবেন। বিশ্বাস করেন, 5 জনকে বলেন 4 জনে নিয়ম মানবে, বিপদ আসতে আরও 50 বছর দেরি হবে। কিন্তু যেভাবে আমরা গা ছাড়া দিয়ে চলতেছি, সামনে একটা বিশাল মহামারী আসতে যাচ্ছে। করোনা মহামারীতে যেটা হয়েছে, আমরা কম মরছি, ফরেনাররা বেশি মরছে। তো ওদের হাতে আধুনিক প্রযুক্তি, দ্রুত ওরা ওষুধ তৈরি করে নিজেরা আগে বাঁচছে, তারপরে আমাদের কাছে পাঠাইছে, আমরাও বেঁচে আছি বা আমরাও সুবিধা পেয়েছি। মনে রাখবেন, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মহামারী যেটা আসতে যাচ্ছে, এখানে কিন্তু মানে ওদের কোনো সমস্যা নাই। আমি জাপানে গেলাম একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে, সিরিজেন ইউনিভার্সিটির অধ্যক্ষ হিসেবে, জাপানের হিরোশিমা ইউনিভার্সিটির ইনভাইটেশন আমি জাপানে ছিলাম। তো জাপানে যেয়ে ওদের হিরোশিমা হসপিটাল ভিজিট করলাম, ওদের তো মানে এই যে স্বাস্থ্য প্রযুক্তি খাতগুলো আমি ভিজিট করলাম। ওরা ভালো লাগে, ক্ষুদ্র মানুষ, বাংলাদেশের একটা কোনায় আছি বগুড়াতে, সেই জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি যে অনার করে আমাকে ডেকে নিয়ে তারা আমাদের কাছ থেকে কিছু মানে স্কিল নেওয়ার চেষ্টা করলো, ক্ষুদ্র বয়সে যা জানি সেটা শেয়ার করেছি, এবং তাদেরও অনেক কিছু দেখে আসলাম যেটা আমি অবাক বাবা, যে একটা সাধারণ পেশেন্ট কান্দে মরে গেলেও কোনো অ্যান্টিবায়োটিক কিনতে পারবে না। চিকিৎসক তাকে দেখবেন, অভিজ্ঞ এক্সপার্ট চিকিৎসক তাকে দেখবেন, দেখে তার প্রবলেম অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী তাকে মেডিসিন সাজেস্ট করবেন, এবং সেই মেডিসিন ওই প্রেসক্রিপশন ওয়াইজ সেই মেডিসিনটা কিন্তু সে কিনতে পারবে। উইদাউট এনি প্রেসক্রিপশন পেশেন্ট কোনো ওষুধই কিনতে পারবে না। কিছু ওটিসি ড্রাগ আছে, ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটা কেনা যায়, কিন্তু সব কিছু নয়। তো আমাদের দেশে উন্নয়নশীল দেশ হিসেবে একটু কিছুটা শিথিলতা আছে, অসহায় মানুষ সবার ওই পপুলারে যে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নাই। আজকাল এমন হয়ে গেছে, অনেক ডায়াগনস্টিক সেন্টার, আমি কাউকে নাম উল্লেখ করে বলতে চাই না, যে অনেক প্রতিষ্ঠান আছে বাবা, আপনারা হয়তো গুরুত্ব দিচ্ছেন না এই ক্লাসের, বিশ্বাস করেন, আল্লাহ না করুক কালকে একটা অসুস্থতা আসুক শরীরে, যে ডায়াগনস্টিকে যাবেন মনে রাখবেন আপনাকে গিনিপিক হিসেবে ইউজ করার জন্য রেডি হয়ে বসে আছে তারা। আপনার যদি সিম্পল একটা টেস্ট করলেই হতো, আপনাকে আরও 10টা টেস্ট বেশি করিয়ে কিভাবে 500 টাকার সার্ভিস কিভাবে 5000 টাকায় রূপান্তর করা যায় সেই কাজটা তারা করবে। এটা হচ্ছে কিন্তু, সো দ্যাট ফার্স্ট এইডগুলো নিজে শিখে নিজের পরিবার এবং কমিউনিটির মানুষকে, বিপদগ্রস্ত মানুষকে সেবা দিয়ে পরিবারকেও প্রোটেক্ট করা গেল, পাশাপাশি নিজের একটা পরিবারকে সাথে নিয়ে বৈধ একটা ইনকাম সোর্স যদি ক্রিয়েট করা যায়, তাহলেই কিন্তু হয়তো জীবনটাকে আরও বেশি সুন্দর মনে হতে পারে। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা বিজনেসেই বরকত বেশি দিয়েছেন, কিন্তু বিজনেসটা তো আপনাকে শিখতে হবে। জমানো কিছু টাকা আছে, একটা ওষুধের দোকান নিয়ে বসলেন আর আপনি সাকসেসফুল হলেন, এই পাগলামিটা দয়া করে করবেন না। ঘাড় ঘোরালে ঔষধের দোকান, মানুষ কেন আপনার কাছে আসবে?
মানুষের সঙ্গে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তো বাবা খালি মুখ দেখে হবে না। যখন একজন মানুষের একটা প্রবলেমের সমাধান দেবেন আন্তরিকতার সাথে, তখনই ওই মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্ক গড়ে উঠবে। তখনই দেখবেন সে আরও 10টা মানুষের কাছে গল্প করবে যে ওই মানুষটা ভালো, অসুস্থ হলে আগে কোনো ডায়াগনস্টিক বা হসপিটালে না যেয়ে ওই ভাইটার কাছে যান, উনি ভালো পরামর্শ দেয়। এভাবেই যখন একটা কমিউনিটিতে আপনার একটা আন্তরিক নেটওয়ার্ক গড়ে উঠবে, দেখবেন যে ছোট্ট প্রতিষ্ঠান দিনে দিনে কোটি টাকার প্রতিষ্ঠানে রূপান্তর হবে ইনশাআল্লাহ। আর যিনি চিকিৎসা বোঝেন না, মেডিসিন বোঝেন না, মানুষের প্রবলেম সলভ করতে পারেন না, বিশ্বাস করেন ওই 50 লাখ টাকা দিয়ে ফার্মেসি করেও মনের মধ্যে কিন্তু কোনদিন শান্তি পাবেন না, বিজনেস করে কোনো শান্তি পাবেন না। কারণ এক পাতা নাফা কিনে আপনি 10 টাকা কিনে 12 টাকা বেচবেন, আর এক দোকানদার 10 টাকা বিক্রি করে আপনার কাস্টমার তার দিকে টানার চেষ্টা করবে। এভাবে এমন কম্পিটিশনে পড়ে যাবেন যে দেখা যাচ্ছে যে আপনি বিজনেস করে শান্তি পাচ্ছেন না। বাট আপনি যদি রোগ চিকিৎসা মেডিসিন মানুষের সমস্যার সমাধানটা প্রপারলি জানেন, তাহলে আল্লাহর রহমতে আপনি ছোট ইনভেস্ট করেন, দেখবেন যে ওখানেই মানুষ আসবে। কারণ মানুষ জানে যে আপনার পরামর্শে 2টো ওষুধ খেয়ে সে সুস্থ হতে পারবে। বাবা, আমাদের ইনকাম খুব বেশি বাড়েনি, কিন্তু আমাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। প্রতিটা মানুষ চায়, বিশ্বাস করেন আমাদের সমাজের 80% মানুষই চায় অসুস্থ হলে সে কোনো ক্লিনিকে যেয়ে 2000 টাকা খরচ না করে সে আপনার কাছে এসে 200 টাকার ওষুধ খেয়ে যদি সুস্থ হওয়া যেত, এটা তারা চায়। এবং এই জায়গাটাকে কাজে লাগিয়ে তাদের হেল্প করার মাধ্যমে একটা সুন্দর একটা নেটওয়ার্ক গড়ে তুলে একটা অফুরন্ত সুন্দর একটা বিজনেসে আপনি রূপান্তর করতে পারবেন এই মেডিসিন বিজনেসকে। এনিওয়ে, মূল জায়গায় ফিরে আসি। দেখেন, ক্লাসিডো 625 মিলিগ্রাম ট্যাবলেট, সকাল দুপুর রাত 3 বেলা ভাত খাবার ভরা পেটে খাবে। মিনিমাম 7 দিনের কোর্স দেবেন। 7 দিন পর ফলো আপ করে পেশেন্ট যদি বলে কমপ্লিটলি সুস্থ, আর দরকার নেই, প্রয়োজন আরও 3 দিন বাড়িয়ে দিতে পারেন। গেল, এটা ড্রাগ অফ ফার্স্ট চয়েস, এটা বেস্ট হবে। যদি এটা না চান, এই যে অথবা দিয়ে দেখেন আরেকটা আছে ট্যাবলেট রোফুক্লাব 500 মিলিগ্রাম ট্যাবলেট, যেটার মূল উপাদান সেফুরোক্সিম প্লাস ক্লাভুলেনিক অ্যাসিড। এই সেফুরোক্সিম প্লাস ক্লাভুলেনিক অ্যাসিড এটাও অত্যন্ত শক্তিশালী, ব্রড স্পেকট্রাম মানে বৃহৎ শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক। এবং এই দুটো ঔষধই কিন্তু প্রেগনেন্সিতে সেফ, গর্ভাবস্থা নিরাপদ, শিশুদের জন্য নিরাপদ। শিশুদের জন্য বডি ওয়েট অনুযায়ী ডোজ কম হবে, সিরাপ হবে, ওগুলো নিয়ে আমরা পরে আসবো ইনশাল্লাহ। আপাতত অ্যাডাল্ট ট্রিটমেন্টটা আমরা বোঝার চেষ্টা করি। তো এটার অল্টারনেটিভ হিসেবে আমরা রোফুক্লাব দিতে পারি 500 মিলিগ্রাম ট্যাবলেট। এটা আমাদের দেশের রেডিয়েন্ট ফার্মার একটা চমৎকার প্রোডাক্ট। সকালে একটা, রাতে একটা, ভরা পেটে দিনে 2 বার খাওয়া যাবে, মানে 24 ঘন্টায় 2 বার। হ্যাঁ, আমরা 12 ঘন্টা পর পর দেবো। 7 দিন, প্রয়োজনে 3 দিন বাড়িয়ে আমরা 10 দিন যেতে পারি। ফার্স্ট চয়েস ক্লাসিডো, সেকেন্ড চয়েস রোফুক্লাব, দুটোর যে কোনো একটা দেন, সমস্যা নেই। প্রধান চিকিৎসা কমপ্লিট। এই অ্যান্টিবায়োটিকের কাজ কি? এটা শরীরে যাবে, পাকস্থলীতে যাওয়ার পর ট্যাবলেটটা ভেঙে যাবে, ভেঙে যেয়ে ডিজলিউশন হবে, লিকুইড হয়ে যাবে। এরপর আমাদের শরীর ওই তরল ঔষধটাকে অ্যাবজর্ব করে, শোষণ করে আমাদের সিস্টেমিক সার্কুলেশন, আমাদের শরীরের রক্ত প্রবাহের মধ্যে মেডিসিনটাকে টেনে নেবে। যখন রক্তের মধ্যে মেডিসিন পৌঁছালো, এই রক্তের মাধ্যমে মেডিসিনটা পুরো শরীর ছড়িয়ে যাবে। আমরা জানি যে রক্ত বসে থাকে না, রক্ত চলাচল করে শরীরের মধ্যে, শরীরের আনাচে কানাচে এই অ্যান্টিবায়োটিকটা ছড়িয়ে যাবে এবং শরীরের ক্ষতিকর বা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেবে। অর্থাৎ যে ব্যাকটেরিয়ার কারণে টনসিলাইটিস হয়েছে, সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেবে। কিন্তু আমাদের শরীরে কিন্তু ভালো ব্যাকটেরিয়াও থাকে, তাদের খুব বেশি ক্ষতি করবে না। তবে যুদ্ধের ময়দানে সামান্য কম বেশি ভালো ব্যাকটেরিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে বেশি মূলত টার্গেট হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। তবে ভালো ব্যাকটেরিয়া কিছু কমে গেলেও তাতে ক্ষতি হয় না। পরবর্তীতে আমাদের শরীরে তো অনেক কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে, ওরা মাল্টিপ্লাই করে যেটুকু কমে যায় আবার সেটুকু আবার মাল্টিপ্লাই করে বংশবিস্তার করে আবার কাভার করে নেয়, সমস্যা নেই। তো যাই হোক, তাহলে এটা জীবাণুটাকে ধ্বংস করবে, যে জীবাণুর কারণে টনসিলাইটিসটা হয়েছে। এরপর নাম্বার 2তে দেখেন ট্যাবলেট ফ্লাজিল 400 মিলিগ্রাম ট্যাবলেট, যেটার মূল উপাদান মেট্রোনিডাজল। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেট্রোনিডাজলকে আমরা বলি অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন, অর্থাৎ এমন এক ধরনের ঔষধ যে ঔষধটা বা যে মেডিসিনটা ওই যে ব্যাকটেরিয়ার মতোই ক্ষুদ্র এক ধরনের অণুজীব প্রোটোজোয়া, ওই ব্যাকটেরিয়ার মতোই রোগ ছড়ায়, ওই ধরনের জীবাণুবিদ্যায় কাজ করে। কিন্তু আরও একটা মজার কথা বলি, এই মেট্রোনিডাজল প্রিপারেশনটা আমাদের ওরাল ক্যাভিটির ইনফেকশনের জন্য খুব চমৎকার।
মুখের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে পারে ও। সো দ্যাট আমাদের টনসিলাইটিস তো ওরাল ক্যাভিটির একটা সমস্যা, মুখের মধ্যেকার সমস্যা। সো দ্যাট এখানে আমরা এই মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ ফ্লাজিল 400 দিনে 3 বেলা 8 ঘন্টা পর পর, এটাও আমরা 7 দিনের জন্য অ্যাড করে দেব। তো এই ক্লাসিডোর সঙ্গে যখন ফ্লাজিলটা অ্যাড করবেন, বিশ্বাস করেন খুবই চমৎকার একটা কম্বিনেশন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দ্রুত পেশেন্ট আরোগ্য লাভ করবে এই টনসিলাইটিস জনিত মারাত্মক সমস্যা থেকে। টনসিলাইটিস কিন্তু খুবই খারাপ সমস্যা বাবা, যার হয় সে জানে কত কষ্ট পায় পেশেন্ট। তো এরপর নাম্বার 3-তে আসবো আমরা, ট্যাবলেট রুপেক্স 10 মিলিগ্রাম রুপাটাডিন অ্যান্টিহিস্টামিন। আপনারা টনসিলাইটিসের সিমটমস বা লক্ষণের মধ্যে পড়েছিলেন গলার মধ্যে খুসখুস করতে পারে, হ্যাঁ, তো এই গলার মধ্যে খুসখুস করা কমিয়ে দেবে। এবং অনেক সময় টনসিলাইটিসটার সৃষ্টিটা হয় মূলত ঠান্ডাজনিত কোনো সমস্যা বা ইনফেকশন থেকে, ঠান্ডাজনিত সমস্যা। দেখবেন যে ঠান্ডা লাগার কারণে টনসিলাইটিস হচ্ছে, মূলত ঠান্ডা লেগে ইমিউন সিস্টেম একটু উইক হয়, পরবর্তীতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ব্যাকটেরিয়ার মধ্যেই তো আমাদের বসবাস। আপনারা জেনে অবাক হবেন, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা যতখানি মানুষ, তার থেকে বেশি আমরা ব্যাকটেরিয়া। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতখানি মানুষ, তার থেকে বেশি আমরা ব্যাকটেরিয়া। আপনারা হয়তো ভাবতে অবাক লাগছে, আসলে সত্য তাই। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত কোষ আছে আমাদের শরীরে, তার থেকে প্রায় 100 গুণ আছে আমাদের শরীরে ব্যাকটেরিয়া। তাহলে মানুষের থেকে ব্যাকটেরিয়া আমরা বেশি। মনে রাখবেন, আমাদের শরীরে 2 ধরনের ব্যাকটেরিয়া আছে, গুড ব্যাকটেরিয়া আর ব্যাড ব্যাকটেরিয়া। বেশিরভাগ ব্যাকটেরিয়া আমাদের পেটে বাস করে, কিছু কিছু ব্যাকটেরিয়া চামড়ার নিচে বা চামড়ার ওপরে বাস করে, বেশিরভাগই পেটে, অন্ত্রে বাস করে। এরা আমরা যে খাবারই খাই সেই খাবারটাকে হজমে সহযোগিতা করে, খাবার থেকে ভিটামিন তৈরিতে সহযোগিতা করে, রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে। দেখেন ওই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলে, মেরে ফেলে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করছে, আবার খাবার হজমে সহযোগিতা করছে। গুরুত্বপূর্ণ অনেক ভিটামিন, যেমন ভিটামিন বি, যেটা আমাদের শক্তির আধার, শরীরে শক্তি যোগায়, সে ভিটামিন তৈরি করে ব্যাকটেরিয়া, পেটের ব্যাকটেরিয়াগুলো পেটকে ভালো রাখে, আমাদের উপকারী ব্যাকটেরিয়া। কিন্তু এর মধ্যে খারাপ ব্যাকটেরিয়াগুলোও থাকে। তো বেশিরভাগ খারাপ ব্যাকটেরিয়াকে ভালো ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে, তারপরেও কম বেশি থেকে যায়, কারণ কোটি 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 ব্যাকটেরিয়া আছে যে। তো শত্রুর মধ্যেই কিন্তু আমরা বাস করছি, শরীরের মধ্যেও শত্রু আছে, বাইরেও শত্রু আছে। যখনই একটু আমাদের শরীরের প্রশাসন বা ইমিউন সিস্টেম একটু উইক হয়, দেখা যাচ্ছে হয় ভিতরের শত্রু অথবা বাইরের কোনো শত্রু অ্যাটাক করে, আমরা অসুস্থ হই। তবে মহান আল্লাহ তাআলার রহমত বাবা, মহান আল্লাহ তাআলার রহমত, চিন্তা করেন, বিজ্ঞানীরা বলছে প্রতিদিন আমাদের শরীরে হাজার হাজার ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে, কিন্তু আমরা কিন্তু অসুস্থ হই না বাবা। আমাদের শরীরের মধ্যে একটা শক্তিশালী প্রশাসন আছে, যে প্রশাসন ঘুষ খায় না, ঠিক আছে? এই প্রশাসন প্রতিনিয়ত আমাদেরকে প্রোটেক্টেড করছে বাবা, ঠিক আছে? যখন আমরা কিছু অনিয়ম করি, তখন কোনো না কোনো প্রশাসনিক ব্যবস্থা একটি ইমব্যালেন্স হয়। যেমন ধরেন, মেয়েদের অনেকের একটা স্বভাব আছে, খারাপ স্বভাব। মেয়েদেরকে ছোট করছি না, এমনি অন্যভাবে নিয়েন না। ধরেন বাইরে হয়তো রোদের মধ্যে থেকে আসলো বা প্রচণ্ড গরম, বেশি বেশি ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস, মেয়েদের অভ্যাসটা বেশি, ছেলেদেরও আছে কম, মেয়েদের বেশি, আমি কম বেশি জানি। তো দেখা যায় এই যে বাইরে থেকে রোদের মধ্যে থেকে এসে যখন বাসায় এসে আপনার শরীরের টেম্পারেচার কিন্তু বেশি, রোদ থেকে আসছেন, বাসায় এসে আপনি কি করছেন, ঠান্ডা পানি খাচ্ছেন ফ্রিজ থেকে, বিশ্বাস করেন আপনার ঠান্ডা লেগে যাবে এবং হয়তো বা টনসিলাইটিস বা কাশি, কফ বা কোনো না কোনো একটা সমস্যায় আপনি জড়িত হয়ে যাবেন। আবার শীতকালে ঠান্ডা লেগেও এরকম হয়। তো এই যে একটু অনিয়ম, এটা আমাদের ইমিউন সিস্টেমকে কিছুটা দুর্বল করে দেয়, ওই সুযোগে ভেতরের বা বাইরের শত্রু আমাদের অ্যাটাক করে, আমরা অসুস্থ হই। এনিওয়ে, ওই দিকে আর যাব না। তো দেখেন, এই যে রুপেক্স, রুপাটাডিন অ্যান্টিহিস্টামিন অথবা ট্যাবলেট ফেক্সো 120 মিলিগ্রাম ট্যাবলেট ফেক্সোফেনাডিন অ্যান্টিহিস্টামিনিক ঔষধ, এই রুপেক্স বা ফেনোফেক্স একই জিনিস, কিন্তু ফেক্সো ফেনোফেক্স একই জিনিস। রুপেক্স হচ্ছে রুপাটাডিন অ্যান্টিহিস্টামিন, আর ফেনোফেক্স এটা হচ্ছে ফেক্সোফেনাডিন অ্যান্টিহিস্টামিন। এটাই স্কোয়ারের ফেক্সো নামে পাওয়া যায়। ফেনোফেক্স এটা ইনসেপ্টার প্রোডাক্ট, এই যে রুপেক্স এটা ইনসেপ্টার প্রোডাক্ট। ফ্লাজিল এটা সাইনোভিয়া কোম্পানির প্রোডাক্ট। এই যে রোফুক্লাভ এটা হচ্ছে আপনার রেডিয়েন্ট ফার্মার প্রোডাক্ট। ক্লাসিডো এটা সম্ভবত ইনসেপ্টা বা হেলথ কেয়ারের প্রোডাক্ট হবে, কোম্পানির নামটা এই মুহূর্তে মনে নাই, ক্ষমা করে দিয়েন। আপনারা একটা কাজ করবেন, আপনাদের মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করবেন, ডিমস অ্যাপ আপনাদের মোবাইলে ইনস্টল করবেন।
করে এই ক্লাসিডো লিখে সার্চ দেবেন, ব্র্যান্ড নেমের জায়গায় ক্লাসিডো চলে আসবে। ধন্যবাদ হাসান হেলথ কেয়ারের, থ্যাংক ইউ। ওকে, তো ক্লাসিডো লিখে সার্চ দেবেন, ক্লাসিডো চলে আসবে। ডান পাশে আদার্স ব্র্যান্ডে যাবেন, কোন কোম্পানি কী নামে পাওয়া যায়, বাংলাদেশের শত শত কোম্পানির প্রোডাক্ট ভেরিয়েশন পাবেন। অর্থাৎ বাণিজ্যিক নাম বড় কথা নয় বাবা, মূল উপাদানটা কি সেটা যদি বোঝেন, আপনি ওই সৌদি আরব যেও কিন্তু বিপদের সময় একটা মানে বড় সিদ্ধান্ত নিতে পারবেন। তো এনিওয়ে, আমি সবাইকে একটু মিউট করি, কেউ কেউ আনমিউট করে রেখেছেন, একটু নিজেদেরকে মিউট করে রাখি বাবা। ক্লাস ভালো না লাগলে লিভ নেন, আর যদি ক্লাস করেন একটু নিজেদেরকে মিউট করে রাখেন, অন্যদেরকে জ্বালায়েন না। তো এনিওয়ে, তাহলে দেখেন এই 1 নম্বরের ক্লাসিডো অথবা রোফো ক্লাব দুটোর যে কোনো একটা দেবো, এরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, পাশাপাশি এই 1 নম্বরের এই ক্লাসিডোকে একটা বিশাল সাপোর্ট দেবে এই ফ্লাজেলের মেট্রোনিডাজল। মোট কথা 1 আর 2 মিলেই জীবাণুকে ধ্বংস করবে, খুবই চমৎকার কাজ করে টনসিলাইটিসের জন্য। আর এই যে 3 নম্বরের রুপেক্স আছে অথবা ফেনোফেক্স, এরা হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক ঔষধ। ওই যে অনেক সময় ঠান্ডা লেগে টনসিলাইটিস হয়, তারপরে যে গলার মধ্যে খুসখুস করে, এই জিনিসগুলো ঠান্ডাজনিত সমস্যা বা গলার মধ্যে খুসখুস করা, এই ইস্যুগুলো কমিয়ে দেবে এই অ্যান্টিহিস্টামিনিক ঔষধ। আমার রুপেক্সটা খুব পছন্দ, সকালে হোক রাতে হোক একটা করে দিলেই হলো, দিনে একবার দেওয়া যায়, 7 দিনে 7টা দিয়ে দেন। অথবা ফেনোফেক্সটাও দিতে পারেন, সকালে হোক রাতে হোক একবেলা করে দিলেই হবে। তো আমরা অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যান্টিহিস্টামিনিক দিলাম, জীবাণু ধ্বংস হলো, গলার মধ্যে খুসখুস করার প্রবণতা কমে গেল। এইভাবে আমরা পেশেন্টকে একটা ভালো গাইডলাইন দিয়ে তাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার শেষের দিকে এসেছি, আর একটা পাতা আছে, একটু সময় দেবেন। তো মূল উপাদান ঠিক রেখে যে কোনো কোম্পানির ওষুধ দেন, কোনো সমস্যা নাই। তো তাহলে জীবাণু ধ্বংস হলো, গলার মধ্যে খুসখুস করার প্রবণতা কমে গেল, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে বাবা, রুগীর তো ব্যথা বা জ্বর থাকবে, তো ব্যথার জন্য কি করবেন? ব্যথা যদি হালকা হয় বা মাঝারি হয়, ট্যাবলেট টোরাক্স 10 মিলিগ্রামের ট্যাবলেট, কিটোরোলাক গ্রুপের ওষুধ, সকালে একটা রাতে একটা, 2 বেলা করে ভরা পেটে দিবেন। সঙ্গে যে কোনো একটা গ্যাসের ওষুধ দেবেন। আমি এখানে রেপ দিয়েছি 20, র্যাবিপ্রাজল গ্রুপের ওষুধ। টোরাক্স এটা স্কোয়ার কোম্পানির, আর রেপটা হচ্ছে অ্যারিস্টো ফার্মার প্রোডাক্ট। তো যাই হোক, তো এই কিটোরোলাক গ্রুপের যে কোনো একটা কোম্পানির ওষুধ দেন। স্কোয়ারের টোরাক্স, রেনেটার রোলাক, আরেকটা পছন্দের ওষুধ আছে আমার, টোরাডোলিন নামে পাওয়া যায়, রেডিয়েন্টের, খুব ভালো কাজ করে। তো যাই হোক, যে কোনো একটা দেন, 2 বেলা খেতে পারবে পেশেন্ট ভরা পেটে, আর খালি পেটে যে কোনো একটা গ্যাসের ওষুধ খাবে, ঠিক আছে? তো ব্যথা যদি অতিরিক্ত বেশি হয়, তাহলে আমরা সরাসরি হার্ড লাইনে চলে আসবো। এই যে 3টা স্টার দিয়ে দেখেন, এই যে ভল্টালিন 50 সাপোজিটরি দেওয়া আছে, ডাইক্লোফেনাক গ্রুপের ঔষধ, দিনে 2 বার দেওয়া যাবে, পায়খানার রাস্তায় ব্যবহার করবে ভল্টালিন 50 সাপোজিটরি। তো আমি আপনাদেরকে বলবো, টনসিলাইটিসের পেশেন্টকে শুরুতে অন্তত 1 দিন বা 2 দিন, ঠিক আছে, 1 দিন বা 2 দিন চেষ্টা করবেন ভল্টালিনটা ইউজ করা, অন্তত একটা দিন করেন, সকালে এবং রাতে। ব্যথাটা কন্ট্রোল হোক, অ্যান্টিবায়োটিকটা কাজ করা শুরু করুক, পরের দিন থেকে ব্যথা কমলে এই যে টোরাক্স সঙ্গে গ্যাসের ওষুধ দিলে হবে। তবে ভল্টালিন 50 সাপোজিটরি যদি মলদ্বারে ব্যবহার করে পেশেন্ট, গ্যাসের ওষুধ কিন্তু মুখে খাবে, আর সাপোজিটরি মলদ্বারে ব্যবহার করবে। 1 দিন 2 দিন ইউজ করলেন, ব্যথা কমে আসলো, তারপরে ব্যথা হলে টোরাক্স সঙ্গে গ্যাসের ওষুধ, আদারওয়াইজ নট। এগুলোই জ্বরও কমাবে, ব্যথাও কমাবে। এছাড়াও যদি জ্বর, এগুলো দিয়ে জ্বর কন্ট্রোল হচ্ছে না, তাহলে প্যারাসিটামল গ্রুপের ওষুধ পেশেন্টকে দেবেন। কত ফ্রি ক্লাস আমি নাপা 1 পড়িয়েছিলাম আপনাদের, বেক্সিমকোর নাপা 1 বা নাপা এক্সটেন্ড বা শুধু 500 মিলিগ্রাম নাপা, যেটাই হোক, এই প্যারাসিটামল গ্রুপের ওষুধ, এটাও দিনে 3 বেলা আমরা দিতে পারি। তবে আগের দরকার নাই, এই ব্যথার ওষুধগুলোই কিন্তু জ্বরও কমিয়ে দিতে পারে। যদি প্রয়োজন হয় অ্যাডিশনাল আপনি অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে একটা পেশেন্টকে তার একটা সমস্যার প্রপার একটা সমাধান যদি তার সাধ্যের মধ্য দিয়ে দেওয়া যায় বাবা, বিশ্বাস করেন দেওয়া যায়, তাহলে হয়তো ওই মানুষ আপনার জাস্ট মিষ্টি ব্যবহার, আপনার আন্তরিকতা আর একটু ভালো পরামর্শ, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি মানে এই ভালো ব্যবহার এবং ভালো চিকিৎসা, ভালো ব্যবহার ভালো চিকিৎসা দুটোর সমন্বয় করতে পারলে আল্লাহর রহমতে এই পেশায় আপনি দ্রুত গেইন করবেন ইনশাআল্লাহ। এটা একটা ডেমো ক্লাস,
এইভাবে আমরা আপনাদের বেটার ফার্স্ট এইড শিখিয়ে দিনে দিনে আস্তে আস্তে তৈরি করব। ঘরে বসে এই যে দেখেন একটা ক্লাস করলেন, কেউ কেউ পাগলের মতো চিন্তা করেন আমি প্র্যাকটিক্যাল কিভাবে শিখব। আরে বাবা, প্র্যাকটিক্যাল রুগীর এই ইনজেকশন স্যালাইন, আপনি একটা পপুলারে যান, যে কোনো একজন মেডিসিন বিশেষজ্ঞের চেম্বারের সামনে বসেন, যত রুগী দেখবেন ঢুকতেছে, ডক্টরকে ভিজিট দিচ্ছে, ডক্টর ওষুধ লিখে দিচ্ছে, রুগী বাসায় যে ওষুধ কিনে খাচ্ছে, সুস্থ হচ্ছে। সমাজের 99% মানুষ অসুখ হলে ওষুধ খেয়ে সুস্থ হতে চায়, বেশিরভাগ সমস্যা ওষুধ দিয়ে সমাধান করা যায়, সেটা আগে শেখেন। আর যেটা প্র্যাকটিক্যাল, এই ইনজেকশন স্যালেন, প্রেশার মাপা, জ্বর দেখা, পালস দেখা, ডায়াবেটিস চেক করা, ওরা তো এখানে আসবেন, সবই তো শেখাবো। ধরে নিলাম যে আপনি হয়তো বললেন স্যার সবই তো শিখলাম, জ্বর দেখা, পালস দেখা, ডায়াবেটিস চেক করে হতে সহজ, আমি ইনজেকশনটা, মাংসে ইনজেকশন অনেক সহজ, ঠিক আছে, চামড়ার নিচে ইনজেকশনও সহজ, শুধুমাত্র ভেইনে ইনজেকশন, রগে ইনজেকশনটা আমাদের অত্যাধুনিক ডল আছে, ডলে প্র্যাকটিস করবেন, একদম মানুষের হাতের মতো হাত, নার্সিং কলেজের নার্স টিচার এসে শেখাই দেবে। তো এরপর ধরেন ইনজেকশন স্যালাইনে আমরা একটু ঘাটতি আছে, কি ক্ষতি হবে বাবা? হাসপাতালের আয়া বা ওয়ার্ড বয়েও ইনজেকশন স্যালাইন করতে পারে, কিন্তু তাদের জীবন কিন্তু সুন্দর নয়, খোঁজ নিয়ে দেখেন। কিন্তু গ্রামের সাধারণ পল্লী চিকিৎসাতে মাসে লক্ষ টাকা ইনকাম করছে। ঠ্যাং বাদ দিয়ে লাঠি ধরার চেষ্টা করেন না, বড় জোর কী হতে পারে? আপনি ইনজেকশন স্যালাইনে একটু দুর্বলতা আছে, আপনি আমার এখানে 2 দিন থাকবেন, 2 দিনের 4 দিন থাকেন, আরেকটু সময় দেন, প্র্যাকটিক্যালটা আরেকটু শিখিয়ে দেয়, তাও যদি সময় দিতে না পারেন, আপনি মেডিসিন বিজনেস শুরু করেন নিজ এলাকায়। যে দেখবেন যে অনেক ক্লিনিক আছে, কোনো এক ক্লিনিকের ম্যানেজারকে যে যদি একটু হাতে 500 টাকা দিয়ে বলেন যে বস আমাকে একটু আপনার কোনো একজন সিস্টারের সঙ্গে একটু কাজ করার সুযোগ দেন, একটু ইনজেকশন স্যালাইনটা একটু দেখবো, ঠিক আছে, উনি খুশি হয়ে আপনাকে সুযোগ দেবে। এটা নাথিং, এটা জটিল কোনো ইস্যু নয়। কারণ ওনাকে যদি বলেন যে দেখেন আমি তো ফার্মেসি বিজনেস করব, আমার কাছে কত রকম পেশেন্ট আসবে, ঠিক আছে, আমার কাছে কত রকম পেশেন্ট আসবে, তো অনেক পেশেন্ট আছে তার হয়তো সিজার করা লাগবে, অনেক পেশেন্ট আছে তার হয়তো কোনো একটা অপারেশন লাগবে, আপনার ক্লিনিকেতে এই সার্ভিসগুলো দেওয়া যায় হয়, তো আমি রুগী আপনার কাছে রেফার করব, আপনি আমাকে ইনজেকশন স্যালাইনটা শেখার একটু সুযোগ দেন। বিশ্বাস করেন ওই 500 টাকা যেটা আপনি দেবেন, উল্টা ওর সঙ্গে আরও 500 টাকা আপনার পকেটেও ঢুকে দেবে, বলবে যে ভাই কিছুই দেওয়া লাগবে না, উল্টা আমি আরও 500 বেশি দিলাম, আপনি আমাকে একটু রুগী দিয়েন। বিশ্বাস করেন এটাই হবে, এই গ্যারান্টি এটাই হবে। পারলে আপনাকে আরও যদি একটু মাঝে মাঝে রুগী দেন, পারলে দেখা হলে আপনাকে উঠে দাঁড়িয়ে সেলুটও মারতে পারে। সো দ্যাট ওই পাগলামি করে ইনজেকশন করে পাগল হইেন না দয়া করে বাবা। মানুষের রোগ চিকিৎসা, মেডিসিন, প্রেসক্রিপশনটা মাথায় নেন, কিভাবে শুরু করবেন স্ট্র্যাটেজিগুলো মাথায় নেন, নিয়ে শুরু করেন, দেখেন জীবনটা অনেক সুন্দর, যদি আপনি চান সুন্দর হবে, আদারওয়াইজ নট। আমার এখানে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, যে কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি হন, কিন্তু যেখানে যাবেন সেখানে 2 দিন ক্লাস করে তারপরে ভর্তি হন। বেশিরভাগ প্রতিষ্ঠান কেয়ার গিভিং কোর্সের নামে মানে